আজকের দিনটা হচ্ছে শুভ গুরু পূর্ণিমা তিথি বা ব্যাস পূর্ণিমা তিথি। তো আজকের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে আজকের ফুল ভিডিওতে শেয়ার করছি। তো প্রতিদিন যেভাবে আমি ভগবানের নিত্য সেবা করে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমার ভগবানের সেবা দিয়ে শুরু হয় আমার মানে সারাদিনের কাজকর্ম। তো আজকেও কিন্তু তার কোনো অন্যথা ঘটেনি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে একদম কিন্তু আমার ঠাকুর ঘরে এসে আমার ভগবান, আমার রাধা মাধব, আমার গোপালের সেবা করে কিন্তু আমার দিনটা শুরু আছে। ভোগ নিবেদন করে আরতি কিন্তু করে নিচ্ছি। তো চলো আমার সেবার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর চলো গুরু পূর্ণিমা তিথিতে আজকে গুরুদেবের সম্পর্কে তোমাদের কিছু তথ্য জানাই, যেটা আমার সঙ্গে হয়েছে। তো গুরুদেবের সঙ্গে যেদিন আমার ফার্স্ট দেখা হয়, তো সেদিনই আমরা নিই দীক্ষামন্ত্র। তো দীক্ষামন্ত্র নেওয়ার পর যেদিন আমরা দীক্ষামন্ত্র নিই আসলে সেদিনই কিন্তু আমার পুনর্জন্ম হয়। তো হ্যাঁ, শুনতে ঠিক একটু অন্যরকম দেখালেও এটাই কিন্তু বাস্তব। সত্যি সেদিন আমার পুনর্জন্ম হয়। আসলে জন্ম সেই দিনই হয়েছিল। মানব জীবনের যে কী উদ্দেশ্য সেটা কিন্তু আমি সেই দিনই জানতে পেরেছিলাম। সেই দিনই নয়, মানে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তারপর থেকে জানতে পেরেছি। তো গুরুদেব আমার জীবনে ভীষণই একটা মানে জায়গা জুড়ে রয়েছে, কারণ গুরুদেবের জন্য কিন্তু আমার জীবনের মানেটা কিন্তু আমি খুঁজে পেয়েছি। তো যাই হোক, যেদিন দীক্ষামন্ত্র নিই তারপর থেকে আমার জীবনটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছিল। তারপর থেকে ভগবানকে জানার ইচ্ছা শুরু হয় আমার মধ্যে। ভগবানকে আমার বাড়ির ছোট মন্দির করব, তাকে স্থাপন করব, এই সমস্ত চিন্তাভাবনাগুলো সৃষ্টি হয় আমার মধ্যে। তো প্রথমত ভক্তিপথে আসা বলতে পারো আমার হাজব্যান্ডের জন্য। তো আমার হাজব্যান্ড খুবই উৎসাহিত হয়ে দীক্ষা মন্ত্র নেওয়ার জন্য মানে তার বাবাকে বলে যে গুরুদেব আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। তো সেই মতন সবটা হয়। তো ভগবানের কৃপা, সবটা ভগবানের কৃপা ছাড়া তো কিছুই সম্ভব নয়, তাই না? তো তারপর ভগবান প্রতিষ্ঠা হলো আমার বাড়িতে। ভগবান আমাকে কৃপা করে আমার সেবা নিয়ে আমাকে ধন্য করতে আমার জীবনে আসে। তো তারপর থেকে আস্তে 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 শুরু হয়। তা সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পেরেছো আশা করি। তো এই হচ্ছে গুরুদেবের সমস্ত আমার জীবনের ভীষণই একটা জায়গা জুড়ে রয়েছে গুরুদেব। তো ওনার মন্ত্রের দ্বারাই, ওনার মানে কি বলবো, কৃপার ফলেই আমি আজকে এই জায়গাটা যেটুকু আসতে পেরেছি ভক্তিমার্গে। তো সমস্ত কিছুই গুরুমা গুরু বাবারই আশীর্বাদের ফলস্বরূপ, তো সেটাই বলবো। তো যাই হোক, গুরু পূর্ণিমার জন্য সবটা গুছিয়ে নিয়ে দেখতেই পেলে তোমরা যে আমি গুরুগৃহে চলে এসেছি। আর তারপর গুরুগৃহে এসে যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো থাকে সেই সমস্ত কিছু কিন্তু আমি সেরে নিয়েছি। তো আমাদের গুরুমা গুরু বাবা কিন্তু ভীষণই ভালোবাসেন, মানে আমাদেরকে আর কি, আমাকেই বলো আমার হাজবেন্ড সত্যিই ভীষণ ভালোবাসে। আর আমরা গুরুগৃহে প্রায় যাই, যখনই আমাদের মন ছুটে যায় প্রায় যাওয়া হয়। আর তাদের সঙ্গে সাক্ষাৎ করি। আর যেগুলো আমাদের মনের ইচ্ছা, যেগুলো জানার ইচ্ছা, অনেক প্রশ্ন থাকে, সেই সমস্ত কিছু জানার চেষ্টা করি। তারা সবটা বলে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা, তোমাদের সকলের কৃপা আছে। আমার মা বাবা, শ্বশুরমশাই শাশুড়িমা সবার অনেক কৃপা আছে আমাদের ওপরে যে ভক্তিপথে আসতে পেরেছি। ভক্তিপথে আসাটা খুবই মানে সহজসাধ্য একদমই কাজ নয়। তো অনেক জন্মের পুণ্যের ফলে নাকি মানে ভক্তিমার্গও মেলে। তো সব শুনেছি। তো যাই হোক, ভক্তিমার্গে যে শুরু করেছি এখনও কিছুই হয়নি, যাক একটু শুরু করেছি ভগবানের মানে সেবা যেটুকু করতে পারছি, তো তাতে আমি অনেক 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 ধন্য। সারাটা জীবন যেন এইভাবে ভগবানের সেবা করে যেতে পারি, ভক্তিমার্গ বেশি বেশি করে জড়িয়ে পড়তে পারি। আর অনেক অনেক ভক্তির অধিকারী হতে চাই। তোমরা সকলে আমায় মানে কৃপা করো, আশীর্বাদ করো। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, সকলেই আমাকে কৃপা করো। তোমাদের কৃপা, ভালোবাসা আমার জন্য মানে খুবই প্রয়োজন আর কি। আর সারা জীবন যেন ভগবানকে এইভাবেই সেবা দিতে পারি, তো এটাই চাই।
ভগবানের সেবা দেওয়ার মাধ্যমে কিন্তু খুব সহজেই গুরুদেবকে সন্তুষ্ট করা যায়, তো সেটাই কিন্তু আমি চেষ্টা করি। তো যাই হোক, গুরুগৃহের থেকে ফেরার পর দেখো আমার ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে, মিষ্টি দই দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। তো চলো, এইভাবেই যেন সারা জীবন কাটাতে পারি ভগবানের সেবার মাধ্যমে। তো চলো, নেক্সট ব্লগ নিয়ে পরে আবার দেখা হবে।